বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তোমাদের সাউথ কলকাতায় একটা নতুন বুফের সন্ধান দেব, তার উপর সেটা যদি আবার হয়ে যায় একদম অথেন্টিক বেঙ্গলি বুফে, তাহলে কেমন লাগে বলো তো। তাই জন্য আজকে আমরা চলে এসেছি সোল অফ বেঙ্গলের বালিগঞ্জ বা লেক টেরেসের আউটলেটে। অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব মাত্র 899 রুপিজের দারুণ একটা আনলিমিটেড বেঙ্গলি বুফে। তো কি কি থাকছে এই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা নতুন দেখছো আমাকে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে 40K হতে হেল্প করো। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক কি কি থাকছে মেনুতে। অলরাইট, তো চলে এসেছি আজকে আমরা সোল অফ বেঙ্গলের সেকেন্ড আউটলেটে। অ্যান্ড এটা কিন্তু তোমাদেরকে অ্যাড্রেস যদি বোঝাতে হয় তাহলে আমি বলতে পারি এটা বালিগঞ্জে, লেক কালীবাড়ি থেকে একদম কিছুক্ষণের ওয়াকিং ডিস্টেন্সে। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্ক, সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক করে তোমরা আসতে পারো ইজিলি। এই বুফেটা কিন্তু স্পেশালি এই আউটলেটেই চলছে। তোমরা যদি রাজডাঙ্গার আউটলেটে যাও তাহলে কিন্তু এই বুফেটা তোমরা ওখানে পাবে না, এই আউটলেটে আসলে তবেই পাবে। আর এই বুফেটা খেতে আসতে হলে কিন্তু তোমরা বুকিং করেও আসতে পারো, নাও আসতে পারো, আমি তাও নাম্বার দিয়ে দেবো, তোমরা কথা বলে আসতে পারো। তো শুরু করছি আমরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। ওয়েলকাম ড্রিঙ্কে যেটা আছে সেটা হচ্ছে এখানে গন্ধরাজ ঘোল। দেখো এই থাকছে হচ্ছে গন্ধরাজ ঘোলটা, আমি একটু রিল শ্যুট করার জন্য আগে খেয়ে নিয়েছিলাম। এই হচ্ছে গন্ধরাজ ঘোলটা, খেয়ে দেখি। খুবই মানে থিন কনসিস্টেন্সি, একদমই তোমার গাঢ় নয়, সেটা তোমাদের মনেও হবে না। একদম ঘোলের যেরকম কনসিস্টেন্সি হয় একদম সেরকম। উপর থেকে এখানে কিন্তু মশলা দেওয়া আছে, ভাজা মশলা আমার মনে হয়, আর একদম যেরকম ঘোল হয় এক্স্যাক্টলি ওরকম খেতে। খুব ভালো, ইনফ্যাক্ট খুব সুদিং একটা টেস্ট আছে। ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা এটা পেয়ে যাচ্ছ। নেক্সট ওয়েলকাম ড্রিঙ্ক যেটা থাকছে সেটা হচ্ছে আমপান্না। এই থাকছে হচ্ছে আমপান্নাটা এরকম, এটারও কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পারবে, এরকম লিকুইডই আছে। খেয়ে দেখি। এটা খেতে বেশি ভালো লাগলো, মানে আমার ঘোলটাও ভালো লাগে, বাট আমপান্নাটা এখানে যেটা বানানো হয়েছে এটা দারুণ খেতে। একদম ঠান্ডা ঠান্ডা আমপান্না, টক মিষ্টি এরকম একটা ফ্লেভার, তার সাথে একটা চাট মশলা বা ভাজা মানে খোলায় ভাজা একটা মশলা থাকে না, সেইটার একটা ফ্লেভার আছে এর মধ্যে দেওয়াই ছিল সেটা। এটার টেস্টটা অসাধারণ, তোমরা দুটোই কিন্তু আনলিমিটেড পেয়ে যাচ্ছ। তো এবার ট্রাই করবো স্টার্টার। তো স্টার্টারে ফার্স্টেই আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানে রয়েছে ভেজ কাটলেট। দেখো এইরকম থাকছে হচ্ছে ভেজ কাটলেটটা, ছোট্ট ছোট্ট ভেজিস দিয়ে বানানো এরকম বল, আর ওপরের পার্টটা কাটলেটের মতন আছে। ইনার পার্টে থাকছে হচ্ছে এইরকম নানা রকম ভেজিস, তোমরা এখানে দেখতে পারবে। মোচা, গাজর, কড়াইশুঁটি এই সমস্ত দিয়ে বানানো হয়েছে। তো একটু খেয়ে দেখি এটা। মোচা, গাজর, কড়াইশুঁটি, বাদাম এই সমস্ত দিয়ে এই ভেজ কাটলেটটা বানানো হয়েছে। গরম গরম টেস্ট করবে, খুব ভালো লাগবে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো তোমাদের ওয়েলকাম ড্রিঙ্কগুলো এরকম মাটির গ্লাসেতে সার্ভ করা হবে। আর এমনি খাবার কিন্তু তোমরা নিতে পারবে এরকম কাঁসার থালায়। এটা যদিও স্টার্টারের জন্য ছোট থালা, ওপরে কলা পাতা দেওয়া আছে, কিন্তু মেন কোর্স খাওয়ার জন্য কিন্তু বড় থালাও আছে। আমি যখন মেন কোর্স খাবো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিতে পারবো। মোরাল অফ দ্য স্টোরি কি, যে তোমরা কিন্তু এখানে এসে বসে কাঁসার থালায় বুফেটা এনজয় করতে পারবে। নেক্সট স্টার্টার আমি ট্রাই করবো, এটা হচ্ছে ফিশ চপ। এই থাকছে হচ্ছে ফিশ চপটা এরকম। এটার ইনার পার্টটা আমি রিলের জন্য ভেঙে দেখিয়ে দিচ্ছি, অলরেডি ভেঙে নিয়েছি। এই থাকছে হচ্ছে ইনার পার্টটা এরকম। খেয়ে দেখি একটু, কাসুন্দি দিয়ে খাবো। ফিশটাকে একদম ঝুড়ো করে রসুন দিয়ে ভালো করে কড়ার মধ্যে নাড়ানো হয়েছে। তারপর কিন্তু এটা কাটলেটের মতন, সরি চপের মতন এটা মানে কুক করা হয়েছে বা বানানো হয়েছে। এটারও আউটার পার্টটা একদম ক্রিস্পি আছে, মচমচ করছে এখনও অবধি একদম। এটাও খুব ভালো খেতে।
একটা ভেজ স্টার্টার, একটা ননভেজ স্টার্টার তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট ট্রাই করবো, এখানে আছে হচ্ছে লুচি। এরকম থাকছে লুচিটা, মানে বেশ বড় সাইজের লুচি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। লুচিটা খাওয়ার জন্য এখানে কিন্তু বেগুন ভাজা আছে বা ফুলকপির একটা তরকারি আছে, ওটা দিয়ে কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। আমি বেগুন ভাজা দিয়ে ট্রাই করছি, কারণ আমার বেগুন ভাজা দিয়ে লুচি খেতে জাস্ট সেরা লাগে। এই যারা খাও তারা বুঝবে যে অ্যাকচুয়ালি লুচি আর বেগুন ভাজার কম্বিনেশনটা কতটা ভালো। তো আমি খাই, আমার খুব ভালো লাগে। তোমরা গোবি মাটার মশলা দিয়েও ট্রাই করতে পারো। এই থাকছে হচ্ছে গোবি মাটার মশলা, মানে এখানে কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে এইটা তরকারিটা করা হয়েছে। তবে লুচিটা কিন্তু তোমরা শুধু এইটার সাথে বা ওই বেগুন ভাজার সাথেই নয়, তার সাথে তাছাড়াও তোমরা কিন্তু চিকেন বা মাটনের সাথেও পেয়ার আপ করতে পারো। আমি এটা দিয়ে খেয়ে দেখি একটু। হালকা হালকা শীত পড়ছে, তার উপর এইরকম ফুলকপির একটা তরকারি, তার সাথে লুচি, জাস্ট জমে গেছে। তোমরা ভাত এবং ডালের সাথেও কিন্তু পেয়ার আপ করতে পারো। ওকে, সো মেন কোর্স নিয়ে আমরা চলে এসেছি। মেন কোর্সে কিন্তু তোমাদের ভাত থাকবে, লুচি থাকবে এবং পোলাওও থাকবে। তো ভাতের সাথে ছিল তোমাদের কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল। তো কড়াইশুঁটি দিয়ে মুগ ডালটা আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি, অলরেডি মেখেও নিয়েছি। তোমাদেরকে আলাদা করে ক্লিপ আমি সাইডে অ্যাড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো ভাত আর ডালটা ফার্স্টে খেয়ে দেখছি একটু। বাসমতি চালের ভাত, তার সাথে কিন্তু মুগ ডাল, একদম পারফেক্ট একটা কম্বিনেশন। আর এখানে কিন্তু ভেজ কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল বানানো হয়েছে, সেটাই থাকছে তোমাদের, তোমরা বুফেতে পেয়ে যাচ্ছ। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ কাতলা মাছের কালিয়া। আর তোমাদেরকে দেখাতে চাই কাতলা মাছের পিসগুলো কত বড় বড় এখানে সার্ভ করা হচ্ছে। এইরকম বড় বড় কাতলা মাছের পিস থাকছে, এইরকম বড় বড় কাতলা মাছের পিস তোমরা কিন্তু এই বুফেতে পেয়ে যাচ্ছ, দ্যাট টু আনলিমিটেড। তোমাদের যত ইচ্ছা তোমরা কিন্তু ততটা খেতে পারো। কিন্তু প্লিজ ফুড ওয়েস্ট করো না, এটা কিন্তু এখানেও লেখা আছে, তোমরা ভালো করে দেখতে পারবে মেনুর মধ্যে এখানে লেখা আছে ডোন্ট ওয়েস্ট ফুড। তো ভাত দিয়ে কাতলা মাছের কালিয়াটা ট্রাই করছি। মাছটা খুব ফ্রেশ, দেখো এখানে এরকম থাকছে মাছটা, একদম ফ্রেশ কাতলা মাছের কালিয়া। তোমরা কিন্তু এখানে ভাতের সাথে খুব ভালো মতন পেয়ার আপ করতে পারবে। এরপর ট্রাই করবো আমি পোলাও। দেখো এই থাকছে হচ্ছে পোলাওটা, এখানে কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে একদম লং গ্রেন বাসমতি রাইসের বাসন্তী পোলাও বানানো হয়েছে। তো এই বাসন্তী পোলাওটার সাথে পেয়ার আপ করার জন্য তোমরা এখানে দুটো আইটেম পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে তোমাদের কষা মাংস, মানে এটা হচ্ছে মাটন কষা, আর তার সাথে এখানে এটা আছে হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। তো আমি ফার্স্টে কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগিটা দিয়ে একটু ট্রাই করে দেখবো। দেখো চিকেনটা কতটা ভালো এখানে সেদ্ধ হয়েছে, ওয়েল কুকড এইরকম থাকছে। একটু এটা দিয়ে আমি ফার্স্টে পেয়ার আপ করে দেখি। সব দারুণ খেতে। মাংসটা যতটা ভালো সেদ্ধ হয়েছে, ভেতরেও কিন্তু সেরকমই ভালো মশলা গেছে। আর ওপরের যে মানে কাঁচা লঙ্কা ধনেপাতার একটা ফ্লেভার, সেটা তো তোমার থাকছেই, এটা পেয়েই যাবে তোমরা যখনই খাবে। দারুণ লাগছে। মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে এই কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগিটা তোমরা কিন্তু ভালো মতন পেয়ার আপ করতে পারবে। নেক্সট এই পোলাওটা আমি পেয়ার আপ করবো কষা মাংসের সাথে। গ্রেভিটা একদমই অল্প আমি নিয়েছিলাম। একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি ফার্স্টে। পোলাওয়ের সাথে মাটন কষা তো ভালো কম্বিনেশন, তোমরা জানোই। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কিন্তু এই মানে পোলাওটা কাঁচা লঙ্কার যে গ্রেভিটা আছে ওইটা দিয়ে ট্রাই করে দেখবে। মানে চিকেনের যে গ্রেভিটা এক্সেলেন্ট লাগছে খেতে। পোলাওয়ের সাথে মাটন তো ভালোই লাগে, সেটা তো আর নতুন করে কিছু বলার নেই। এখানে কিন্তু মাটনটা খুব ভালো মতন কুক হয়েছে, সেটা আমি তোমাদেরকে একবার দেখাতে চাই। এই দেখো মাটনটা, এই দেখো ছিঁড়ে চলে আসছে, এতটাই ভালো এখানে কিন্তু মাটনটা ওয়েল কুকড আছে। মাটন চিকেন ফিশ তিনটেই খুব ভালো মতন কিন্তু এখানে ওয়েল কুকড আছে। পোলাও দিয়ে যত ইচ্ছা তোমরা মাটন কষা জমিয়ে খেতে পারবে।
অলরাইট, তো ডেজার্ট নিয়ে চলে এসেছি আমরা। ডেজার্টে দেখো কি কি আছে। ফার্স্টে এখানে আছে খেজুরের চাটনি, এইরকম থাকছে হচ্ছে খেজুরের চাটনিটা। তার সাথে পেয়ার আপ করার জন্য আমি এখানে পাঁপড় নিয়েছি। তো এখানে আইবুড়ো ভাত চলছে অ্যাকচুয়ালি, তার জন্য এই সানাই ঠানাই বাজছে, একটু মানে তোমরা ম্যানেজ করে নিও। দেখছি খুব ভালো লাগছে খেজুরের চাটনিটা, একদম পারফেক্ট। চাটনি পাঁপড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট খাবো, এখানে আছে হচ্ছে ক্ষীর কদম। এই থাকছে হচ্ছে ক্ষীর কদমটা। ইনার পার্টটা দেখাই, এটা হচ্ছে ইনার পার্টটা, দেখি। ক্ষীর কদমও তোমরা এখানে আনলিমিটেড পেয়ে যাচ্ছ। লাস্টলি এখানে আছে হচ্ছে রসগোল্লা। আমি আজকে রসগোল্লাটা খাবো না, কারণ রসগোল্লাটা মানে আমি আজকে অলরেডি অনেকটা মিষ্টি খেয়ে ফেলেছি, তার জন্য আমি রসগোল্লাটা খাবো না। তোমরা এখানে রসগোল্লাও আনলিমিটেড পেয়ে যাচ্ছ। তো এই ছিল মোটামুটি আমাদের আইটেমগুলো। কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। দেখতেই পেলে খাবারগুলো কতটা ভালো ছিল আর কত রকমের আইটেম ছিল এই বুফেটাতে। মাত্র 899 রুপিসে তোমরা কিন্তু এই ফুল বুফেটা পুরোপুরি আনলিমিটেড পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু বুফে ছাড়াও তোমরা থালি আলাকার্টে মেনুতেও অনেক আইটেম পেয়ে যাবে। স্পেশালি এখন যাদের আইবুড়ো ভাত চলছে তারা তোমরা এখানে এসে সেলিব্রেট করতে পারো। জন্মদিন অ্যানিভার্সারি তো আছেই, সেগুলো তোমরা কিন্তু এখানে এসে সেলিব্রেট করতে পারো। এই বুফেটা তোমাদের কিন্তু লাঞ্চ এবং ডিনার বোথ টাইমে তোমরা পেয়ে যাবে। তবে আমি তোমাদেরকে স্পেশালি অ্যাডভাইস করতে চাই যে তোমরা যদি আসো এই বুফেটা খাওয়ার জন্য অবশ্যই বুকিং করে আসবে, নাহলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আর বাইরে ওয়েটিং চলে আসছে, মানে ওয়েটিংয়ে দাঁড়াতে হচ্ছে। তো তার জন্য বেটার হবে তোমরা বুকিং করে আসো। আমি স্ক্রিনের নিচে বা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে বুকিং করে তোমরা কিন্তু আসতে পারবে। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা এত দূর অবধি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখলে আজকে আমাকে, তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমাদের 40K হতে হেল্প করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।